আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি জাগো ফুটবলে। আপনাদের সাথে আছি আমি মমতাজ শাহিন রুম্পা। শুরুতেই জানিয়ে দেব আপডেটগুলো। বার্সায় থেকে যাচ্ছেন কোচ জাভি, যে ইঙ্গিত দিলেন বার্সা সভাপতি হুয়ান লাপোর্তা। চেলসিকে 5 গোলে উড়িয়ে শীর্ষ স্থান শক্ত করল আর্সেনাল। নারী ভক্তকে জড়িয়ে ধরে নিষিদ্ধ ইরানের গোলরক্ষক। অডিও থেকে জানা গেল ইয়ামালের গোল না দেওয়ার কারণ। বিশ্বকাপ জেতানো সেই ক্যানাভারোর সামনে উদিনেসের বড় চ্যালেঞ্জ। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। গত জানুয়ারিতেই জাভি হার্নান্দেজ ঘোষণা দিয়েছিলেন মৌসুম শেষে আর বার্সার কোচ থাকবেন না, তিনি পদত্যাগ করবেন। মৌসুম জুড়ে বার্সেলোনার বাজে পারফরমেন্স এবং খেলোয়াড়দের সঙ্গে ভালো সম্পর্ক না থাকার কারণেই নাকি পদত্যাগের ঘোষণা দিয়েছিলেন তিনি। তবে জাভির সেই ঘোষণার পরেই যেন নড়ে চড়ে বসে বার্সেলোনা, সে থেকে টানা জিততে থাকে। স্প্যানিশ লা লিগায় তৃতীয় থেকে উঠে এসেছে দ্বিতীয় স্থানে। চ্যাম্পিয়ন্স লিগে খেলছে কোয়ার্টার ফাইনালে। পিএসজির মাঠে গিয়ে জিতে আসতে পারলেও ঘরের মাঠে হেরে বিদায় নিতে হয়েছে, তবু প্রশংসা কুড়িয়েছে বার্সেলোনা। আবার রিয়াল মাদ্রিদের বিপক্ষে এল ক্লাসিকোয় হারলেও সেখানে কোচ জাভির উপর দোষ দিচ্ছেন না কেউ, বরং বার্সার পক্ষেই সবাই বলছেন রেফারি জয় ছিনতাই করেছে বার্সার। রেফারির দোষেই হারতে হয়েছে তাদের। এত কিছু ইতিবাচক দিক থাকার পর জাভি হার্নান্দেজ কোচ হিসেবে বার্সায় থেকে যাবেন কিনা তা নিয়েও আলোচনা গুঞ্জন শুরু হয়েছিল। এই নিয়ে বার্সেলোনা কর্তৃপক্ষ তার সঙ্গে কথা বলতে চায়। যদিও এতদিন নিজের সিদ্ধান্তেই অটল ছিলেন জাভি, তবে এবার সেই অটল অবস্থা থেকে হয়তো কিছুটা সরে এসেছেন, কারণ বার্সা কর্তৃপক্ষের আহ্বানে জাভি কোচ হিসেবে থেকে যাওয়ার বিষয়ে কথা বলতে হুয়ান লাপোর্তার সঙ্গে মিটিংয়ে বসতে রাজি হয়েছেন। অন্তত আগামী এক মৌসুম থেকে যাওয়ার ব্যাপারে হয়তো আলোচনা করবেন তিনি। বার্সার সঙ্গে যে চুক্তি রয়েছে জাভির, তার মেয়াদ শেষ হবে 2025 সালের জুনে। আপাতত চুক্তির মেয়াদ পূর্ণ করার বিষয়ে হয়তো একমত হতে পারেন জাভি। হুয়ান লাপোর্তার সঙ্গে মিটিংয়ে এই বিষয়ে আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানাচ্ছে স্প্যানিশ পত্রিকা মার্কা। বার্সার সভাপতি হুয়ান লাপোর্তা এবং স্পোর্টিং ডিরেক্টর ডেকো বুঝেছেন যে এই মুহূর্তে অন্য কারো চেয়ে বার্সার জন্য কোচ হিসেবে জাভি হবেন সেরা পছন্দ। তার চেয়ে অন্য কেউ ভালো করার সুযোগ কম। তবে বার্সেলোনা আপাতত বিকল্প একটি নামও ঠিক করে রেখেছে। তিনি হলেন মেক্সিকোর রাফায়েল মার্কুয়েজ। সাবেক এই ডিফেন্ডার এখন বার্সা বি দলের কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন। জাভি রাজি না হলে হয়তো মার্কুয়েজই হবেন বার্সার পরবর্তী কোচ। শীর্ষ স্থান শক্ত করার ম্যাচে চেলসিকে পাত্তাই দেয়নি আর্সেনাল। ঘরের মাঠে চেলসির জালে রীতিমতো গোল উৎসব করেছে গানাররা। তাতে শীর্ষ স্থান শক্ত হলেও স্বস্তিতে থাকার উপায় নেই মিকেল আর্তেটার দলের। মঙ্গলবার এমিরেটস স্টেডিয়ামে চেলসিকে 5-0 গোলে হারিয়েছে আর্সেনাল। গানারদের হয়ে 2টি করে গোল করেছেন বেন হোয়াইট এবং কাই হাভার্টস। অন্য গোলটি করেছে লিন্দ্রো ট্রেসার্ড। ইংলিশ প্রিমিয়ার লিগের গত মৌসুমে তীরে এসে তরি ডুবেছিল আর্সেনালের। এবারও তেমন কিছু হলে অবাক হওয়ার কিছু থাকবে না। পয়েন্ট টেবিলে সবার উপরে থাকলেও সিটির চেয়ে 2 ম্যাচ বেশি খেলেছে দলটি। 34 ম্যাচে 24 জয় ও 5 ড্রয়ে 77 পয়েন্ট নিয়ে সবার উপরে আর্সেনাল। 1 ম্যাচ কম খেলা লিভারপুল 74 পয়েন্ট নিয়ে আছে দ্বিতীয় স্থানে। শিরোপাধারী ম্যানচেস্টার সিটি আর্সেনালের চেয়ে 2 ম্যাচ কম খেলে 73 পয়েন্ট অর্জন করেছে। ম্যাচের চতুর্থ মিনিটেই আর্সেনালকে লিড এনে দেন ট্রেসার্ড। ডেকলান রাইসের বাড়ানো পাস থেকে দুরূহ কোণ থেকে বাম পায়ের শটে জাল খুঁজে নেন ট্রেসার্ড। এগিয়ে যাওয়ার পরেও আক্রমণ বজায় রাখে আর্সেনাল, তবে একাধিক সুযোগ তৈরি করেও প্রথমার্ধে আর কোনো গোলে দেখা পায়নি আর্তেটার দল। দ্বিতীয়ার্ধে আর্সেনালের আক্রমণের কাছে অসহায় আত্মসমর্পণ করে চেলসি। 52 মিনিটে শুরুটা করেন হোয়াইট। ছোট কর্নারের পর সতীর্থের পাস ঘুরে বল পান রাইস। তার জোরালো শটে বল এক ডিফেন্ডারের পায়ে লেগে চলে যায় বেন হোয়াইটের কাছে। কোনাকুনি শটে দূরের পোস্ট দিয়ে ব্যবধান দ্বিগুণ করেন এই ইংলিশ ডিফেন্ডার। 57 মিনিটে লিড 3-0 করেন হাভার্টস। 8 মিনিট পর নিজের দ্বিতীয় এবং দলের চতুর্থ গোল করেন হাভার্টস। তার দুর্দান্ত শট পোস্টের ভেতরের কানায় লেগে জালে জড়ায়। ম্যাচের 70 মিনিটে প্লেসিং শটে লক্ষ্যভেদ করেন হোয়াইট। বড় জয় নিয়ে মাঠ ছাড়ে চেলসি। ইরানিয়ান প্রো লিগে ম্যাচ ছিল ইস্তেগলার তেহরান এবং আলুমিনিয়াস আরাকের মধ্যে। আরাক স্টেডিয়ামে 2 দলের এই ম্যাচটি শেষ হওয়ার পর ফুটবলাররা যখন ড্রেসিং রুমে ফিরে আসবেন, তখনই ঘটল অভাবনীয় এক ঘটনা। হঠাৎ ইস্তেগলারের গোলরক্ষক হোসেইনির দিকে দৌড়ে যান এক তরুণী। মাথায় হিজাব পরিহিত তরুণীটি হোসাইনির কাছে গিয়েই তাকে জড়িয়ে ধরেন। হোসাইনি তাতে সাড়া দেননি, সরিয়ে দেননি তরুণীকে, বরং নিজেও জড়িয়ে ধরেন তাকে। এই ঘটনায় যথেষ্ট হলো হোসাইনির বিপক্ষে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার জন্য।
সঙ্গে সঙ্গে ইরানিয়ান এই গোলরক্ষককে নিষিদ্ধ ঘোষণা করেছে দেশটির ফুটবল ফেডারেশন, সঙ্গে আর্থিক জরিমানাও করেছে। এসি গলার এবং অ্যালুমিনিয়াসের মধ্যকার ম্যাচ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে মাঠে লাফিয়ে পড়েন সেই তরুণী। যেভাবেই হোক তিনি পৌঁছে যান হোসেইনির কাছে। নিরাপত্তা কর্মীরাই সময় হোসেইনিকে দ্রুত ড্রেসিং রুমে নিয়ে যায়, আর তরুণীটি ফিরে যান গ্যালারিতে তার নির্ধারিত আসনে। তবে ইরানের স্থানীয় সংবাদ মাধ্যম দ্য ডেইলি খবর ভার্জেসি রিপোর্ট করেছে যে ইরান জাতীয় দলের হয়ে 11 ম্যাচ খেলা হোসেইনিকে শুধু এক ম্যাচের জন্য নিষিদ্ধ করা হয়েছে, সঙ্গে জরিমানা করা হয়েছে 4,400 ইউরো। এই শাস্তি দেওয়া হয়েছে ম্যাচ কর্মকর্তাদের সঙ্গে বাজে আচরণের দায়ে। গেল রবিবার রিয়াল বার্সেলোনা ম্যাচের 28 মিনিটের সময় ঘটা এক ঘটনায় সমালোচনা হচ্ছে বেশ। সমালোচনার মূল কারণ লা লিগায় গোল লাইন প্রযুক্তির অনুপস্থিতি। ভিএআরএস দেওয়ার সিদ্ধান্ত নিয়েও আছে দুই ক্লাবের ভিন্ন মত। ম্যাচের তখন 28 মিনিট, এক গোলের সমতা। 28 মিনিটে রাফিনহার কর্নারে অসাধারণ এক ফ্লিক করে রিয়ালের গোলের দিকে বল পাঠান ইয়ামাল। সেটি গোল লাইন থেকে কোনো মতে বাইরে পাঠান রিয়ালের গোলকিপার আন্দ্রে লুনিন। বার্সেলোনার দাবি ওটা গোল ছিল, কিন্তু রেফারি ভিএআর এর সাহায্য নিয়ে গোল না দিয়ে কর্নার দেন। এরপর থেকেই বিতর্কের শুরু। রেফারি ভিএআর দেখার পর কেন গোল দেননি সেটি বোঝাতে ভিএআর এর অডিও প্রকাশ করেছে স্প্যানিশ এফএ। সেই অডিও থেকে জানা গেছে ভিএআর রেফারি সানচেজ মার্টিনেজ মাঠের রেফারি সোতো গার্দোকে কি বলেছিলেন। স্প্যানিশ ফুটবল ফেডারেশনের প্রকাশ অডিওতে মার্টিনেজকে বলতে শোনা গেছে, বল যে পুরোপুরি ভেতরে ঢুকেছে এর কোনো প্রমাণ নেই। ডিফেন্ডার হিসেবে সবশেষ ব্যালন ডি'অর জিতেছেন ফাবিও ক্যানাভেরো। ইতালিকে 2006 সালে জিতিয়েছিলেন বিশ্বকাপ শিরোপা। রক্ষণে ক্যানাভেরো ছিলেন দুর্দান্ত, নিজের দলের রক্ষণ আগলে রেখেছিলেন লম্বা সময় ধরে। এবার তাকে নামতে হচ্ছে উদিনেসের ডাগ আউটে। পরের 3 ম্যাচে দলটিকে ইটালিয়ান লিগে টিকিয়ে রাখার চ্যালেঞ্জ তার সামনে। রেলিগেশন জোনের ঠিক ওপরে থাকা উদিনেসের সামনে বাকি আছে আর 5 ম্যাচ। এই শেষের আগেই উদিনেস কোচের দায়িত্ব নিল ফাবিও ক্যানাভেরো। উদিনেসে তাদের ওয়েবসাইটে এক বিবৃতিতে বলেছে, উদিনেসে বিশ্ব চ্যাম্পিয়ন ও 2006 সালের ব্যালন ডি'অর জয়ীকে ক্লাবে স্বাগতম জানাচ্ছে, যিনি আমাদের এই মৌসুমে নেতৃত্ব দেবেন যতদিন না মৌসুম শেষ হয়। সিরিয়া চ্যাম্পিয়ন্স হিসেবে নিশ্চিত হয়েছে ইন্টার মিলানের নাম, তবে অবনমনের লড়াই এখনো নিশ্চিত নয়। জুনের শেষ পর্যন্ত এই ক্লাবের দায়িত্বে থাকবেন ফাবিও ক্যানাভেরো। সিরিয়ায় টিকে থাকতে মৌসুমের এই পর্যায়ে ঘুরে দাঁড়ানো ছাড়া উপায় নেই। শেষের এই সময়ে এসে কোচ গ্যাব্রিয়েলে সিওফিকে বরখাস্ত করেছে উদিনেসে ক্লাব কর্তৃপক্ষ। আপাতত ক্যানাভেরোর সামনে খুব বড় প্রতিপক্ষ নেই। তার চ্যালেঞ্জ পরের 5 ম্যাচে উদিনেসকে টিকিয়ে রাখা। এই সময় তার প্রতিপক্ষ হিসেবে থাকবে বোলোনিয়া, নাপোলি, লিজ এম্পোলি ও ফ্রোসেনেন, যার মধ্যে নাপোলি সবচেয়ে বড় প্রতিপক্ষ। আরেক প্রতিপক্ষ বোলোনিয়া এবার লিগের সারপ্রাইজ প্যাকেজ। তারা আছে লিগের 4 নম্বরে। যদিও এর আগে রোমার বিপক্ষে 18 মিনিটের এক ম্যাচ শেষ করতে হবে তাদের। রোমার খেলোয়াড় ইভান এন্ডিকা সেই ম্যাচে হৃদরোগে আক্রান্ত হলে খেলা বন্ধ হয়ে যায়। সেই ম্যাচটাই আগে শেষ করা হবে। শেষ করার পূর্বে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিব আরো একবার। বার্সায় থেকে যাচ্ছেন কোচ জাভি, যে ইঙ্গিত দিলেন বার্সা সভাপতি হুয়ান লাপোর্তা। চেলসিকে 5 গোলে উড়িয়ে শীর্ষ স্থান শক্ত করল আর্সেনাল। নারী ভক্তকে জড়িয়ে ধরে নিষিদ্ধ ইরানের গোলরক্ষক। অডিও থেকে জানা গেল ইয়ামালের গোল না দেওয়ার কারণ। বিশ্বকাপ জেতানো সেই ক্যানাভারোর সামনে উদিনেসের বড় চ্যালেঞ্জ। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।